আপনার জ্বর হয়েছে বা আপনার পরিবারের সদস্যর কারো জ্বর হয়েছে, কি করবেন যাতে জ্বরের কোনো জটিলতা না আসে, ফিভারের কোনো কমপ্লিকেশন না আসে, এই সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। প্রথম টিপস হলো, জ্বর হলে পর্যাপ্ত পরিমাণে পেশেন্টের জল খাওয়া উচিত, জল পান করা উচিত। দেখুন, জ্বর হলে সমস্ত রকমের পেশেন্টের জল পিপাসা কিন্তু সমান থাকে না, এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। তথাপি জোর করে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে পেশেন্টকে। জ্বর হলে প্রতিটা অর্গানের যে হিট হয় সেগুলো ঠান্ডা করতে সাহায্য করে এই জল, হিটকে রেডিয়েট করতে সাহায্য করে এই জল। সুতরাং পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। জল খেলে আপনার শরীরের অর্গানগুলো সঠিকভাবে কাজ করবে। জ্বর হলে অনেকেই একটা প্যারাসিটামল খেয়ে অফিস জয়েন করে, জবে জয়েন করে, বাজারে যায়, পরিশ্রম করে। এটা মোটেও ঠিক নয়। জ্বর হলে আপনারা বাড়িতে রেস্ট নিন, 2-3 দিন রেস্ট নিন, জ্বর সারুক, আপনারা পরিশ্রম করেন। জ্বর হলে অনেক পেশেন্ট 2-3টে ব্ল্যাঙ্কেট নিয়ে পুরোপুরি ঢেকে শুয়ে পড়েন বা লেপের মধ্যে ঢুকে যান, পুরোপুরি মাথা থেকে পা পর্যন্ত লেপ ঢেকে শুয়ে পড়েন। এটা কিন্তু খুব একটা বিপজ্জনক কাজ। এই কারণে পেশেন্টের কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। অক্সিজেনের কমের কারণে পেশেন্টের কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার চান্সও থেকে যায়। জ্বরের জন্য যে বডি হিট হচ্ছে, হিটটাকে রেডিয়েট করার সুযোগ করে দিতে হবে। হালকা ব্ল্যাঙ্কেট নিয়ে আপনারা শোন, প্রয়োজন হলে ব্ল্যাঙ্কেট সরিয়ে 1-1.5 মিনিটের জন্য জোরে ফ্যান চালিয়ে বডির হিট আপনারা রেডিয়েট করতে পারেন। আর শীতকালে কি হয়, অনেক পেশেন্ট দেখা যায় যে ঘরের মধ্যে রুম হিটার চালিয়ে ঘরটা গরম করে শুয়ে থাকেন লেপ মুড়ি দিয়ে। এটাও কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার। জ্বর হলে আপনারা জানলা দরজা খোলা রাখুন, যাতে ঘরের মধ্যে যথেষ্ট পরিমাণ অক্সিজেন থাকে, বাতাস যাতে যথেষ্ট পরিমাণ থাকে। জ্বর হলে বদ্ধ করে একদম শোবেন না, এতে জ্বরের কারণে, এই বদ্ধতার কারণে, অক্সিজেন কমের কারণে পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে, পেশেন্ট অজ্ঞান শুদ্ধ হয়ে যেতে পারে, পেশেন্টের অতি পরিমাণ জ্বর আসতে পারে, জ্বরের টেম্পারেচার কিন্তু কন্ট্রোল হবে না এইরকম কাজগুলো করলে। সুতরাং জ্বর হলে হালকা ব্ল্যাঙ্কেট নিয়ে ঘরের জানলা খুলে দিয়ে আপনারা শুতে পারেন। প্রয়োজন হলে হালকা করে ফ্যান 2-1 মিনিটের জন্য চালিয়ে হিটটা রেডিয়েট করতে পারেন। এই নিয়মগুলো মানুন, না হলে জ্বরের কিন্তু কমপ্লিকেশন আসবে। আর একটা ব্যাপার হলো, জ্বর হলে অনেকে স্নান বন্ধ করে দেন। এটা কিন্তু একদম মোটেও ঠিক কাজ নয়। জ্বর হলে অন্তত জলের ঠান্ডাটা কাটিয়ে ঠান্ডা গরম জল মিশিয়ে আপনারা অল্প করে স্নান করুন বা গাটা স্পঞ্জ করুন, এবং মাথায়ও আপনারা জল দিন, মাথাটাকে ভেজান ঠান্ডা গরম জল দিয়ে। জ্বর হয়েছে, আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকুন, হাইজিন মেনটেন করুন। প্রতিদিন 3-4 বার করে হাত ধুন, আপনার মুখমণ্ডল সাবান দিয়ে, হাত পা সাবান দিয়ে ভালো করে ধুন। এতে তাড়াতাড়ি জ্বর সারবে, ইনফেকশন তাড়াতাড়ি কন্ট্রোল হবে। আর জ্বর থাকা অবস্থায় পরিবারের সকল মেম্বারের সঙ্গে আপনারা কিন্তু ভালোভাবে মিশবেন না। একটা ঘরে শুয়ে থাকুন, বিশ্রাম করুন, কথা বলুন, কমিউনিকেশন করুন, কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনি যেমন এক ঘর থেকে অন্য ঘরে বিছানায় গিয়ে বসতেন, একজনের গামছা ব্যবহার করতেন, এগুলো আপনি বন্ধ করুন। আপনি একটা একা ঘরে বসে টিভি দেখুন, কাগজ পড়ুন, মোবাইল ঘাঁটুন, মাইন্ড ফ্রেশ করুন। তাহলে কি হবে, আপনার ইনফেকশনটা পরিবারের অন্যান্য লোকের মধ্যে নাও ছড়াতে পারে। এবং ভিড় জায়গায় যাবেন না, এতে আপনারা যেমন খারাপ, তেমন যে ভিড় এলাকায় যে লোকের সঙ্গে মিশছেন তাদেরও কিন্তু জিনিসটা ঠিক হবে না, সংক্রমণের একটা চান্স থেকে যাবে। জ্বর হলে আপনারা কিছু হোম রেমেডি ইউজ করতে পারেন। প্রথমত হলো আয়ুর্বেদিক চা। এই আয়ুর্বেদিক চা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করে। এই আয়ুর্বেদিক চা কিভাবে বানাতে হয় আমি কমপ্লিট একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করছি, দেখিয়ে দেব কি কি উপকরণ দিয়ে তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে হয়। এবার আয়ুর্বেদিক চা তৈরি করার জন্য অনেক উপকরণ লাগে, যেমন তেজপাতা, গোলমরিচ,
লেবুর রস, মধু, দারুচিনি ইত্যাদি বহু উপকরণ লাগে, যেটা পেশেন্ট খেলে কিন্তু দ্রুত জ্বর থেকে আপনি আরোগ্য লাভ করতে পারেন। জ্বর হলে কখন আপনাদের মেডিকেল ইমার্জেন্সির প্রয়োজন আছে? প্রথমত হলো, জ্বর হলে যদি পেশেন্টের তীব্র মাথা যন্ত্রণা হয়, পেশেন্ট ছটফট ছটফট করছে, সহ্য করতে পারছে না মাথা যন্ত্রণা, ওষুধ খেলেও মাথা যন্ত্রণা কমছে না, এর সঙ্গে ঘাড় এদিক ওদিক ঘোরাতে পারছে না, ঘাড়ে স্টিফনেস চলে এসছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, তখন অবশ্যই আপনি নিকটবর্তী হসপিটাল বা কোনো ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। পেশেন্টের বডি টেম্পারেচার 103°F বা তারও বেশি, কিছুতেই বডি টেম্পারেচার নামছে না, মাথায় জলপট্টি দিয়েও গা ধুয়ে দেওয়ার পরেও এই বডি টেম্পারেচার নামছে না, এক্ষেত্রে মেডিকেল এমার্জেন্সির প্রয়োজন আছে। আপনি নিকটবর্তী হসপিটাল বা কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। জ্বর 3 দিনের বেশি হয়ে গেছে, প্যারাসিটামল খাচ্ছেন, জ্বর কমছে, আবার জ্বর আসছে 4-5 ঘন্টা পর, আপনি এই পরিস্থিতিতে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন অথবা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পেশেন্টকে নিয়ে যান। রোগীর জ্বর কোনো রেমেডিতে রেসপন্স করছে না, আপনি প্যারাসিটামল খাওয়াচ্ছেন, জ্বর অনেকক্ষণ পরে কমছে, তাও কিন্তু আবার টেম্পারেচার বাড়ছে, প্যারাসিটামল, আইবুপ্রোফেন ইত্যাদি রেমেডিতে জ্বর রেসপন্সই কমছে না, তেমন একটা কমছেই না জ্বর, আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন অথবা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।